কথিত আছে ঢাকার রমনা এলাকায় এমন একটি মর্যাদাপূর্ণ মাজার রয়েছে যে মাজার থেকে কেউ খালি হাতে ফেরেন না। মাজারটির বয়স এখন প্রায় ৩৫০ বছর। সম্ভবত সবচেয়ে নিরিবিলি এবং কোলাহলমুক্ত নিস্তব্ধ একটি মাজার। এখানে ভক্ত আশেকানের সংখ্যা খুব একটা বেশি দেখা যায় না, তবে বাৎসরিক ওরুজ মাহফিল হয়। মাজারের অভ্যন্তরে খুব সুন্দর পরিপাটি এবং পরিষ্কার, তবে খুব জাঁকজমকপূর্ণ নয়, অতি সাধারণ সাদামাটা। এই মাজারটি হলো হযরত হাজী শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির। তিনি এখানে ঘুমিয়ে আছেন। মাজারের বাইরে ছোট্ট একটা আঙিনা আছে। এই আঙিনায় সম্ভবত মাজারের খাদেমের পরিবারের লোকজন চলাফেরা করে। তারা হয়তো বিশ্রাম করে, কাজকর্ম করে। একটি বোর্ডে বাংলা এবং ইংরেজিতে মাজার এবং মসজিদের ছোট্ট পরিচিতি লেখা আছে। মাজার এবং মসজিদ সম্পর্কে উইকিপিডিয়াতে যে তথ্য দেওয়া আছে আমরা সেখান থেকে তুলে ধরছি। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মাজার এবং মসজিদ। মোগল শাসন আমলে শাহজাদা আজমের সময়কালে ১৬৭৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। এই স্থাপনা দুটো হাইকোর্টের পেছনে এবং ৩ নেতার মাজারের পূর্ব পার্শ্বে অবস্থিত। মসজিদের দৈর্ঘ্য ৬৮ ফিট এবং প্রস্থে ২৬ ফিট। এতে ৩টি গম্বুজ রয়েছে। ঐতিহাসিক মুনতাছির মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে চুয়া বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। ১৬৭৯ সালে তিনি জীবিত থাকাকালেই এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। তৎকালে বাংলার সুবেদার ছিলেন শাহজাদা মোহাম্মদ আজম। এখানে যাওয়ার দুটো রাস্তা আছে। একটি হলো প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের ভিতর দিয়ে চলে যাওয়া যায়, আর একটি খুব সহজ, সেটা হলো দোয়েল চত্বর থেকে ৩ নেতার মাজারে যেতে হবে। ৩ নেতার মাজারের পাশ দিয়েই একটা রাস্তা ভিতরে প্রবেশ করেছে। এই রাস্তা ধরে একটু গেলে হাতের ডান পাশেই চোখে পড়বে হযরত হাজী খাজা শাহবাজ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ ও মাজার শরীফ।